প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, যারা তোমরা মর্নিং শিফটে পরীক্ষা দিয়ে এসছো, তারা তো জানোই প্রশ্নপত্র তোমরা কীরকম পেয়েছো। যারা ডে এবং ইভিনিংয়ের পরীক্ষা দিতে যাবে, তারা একটু মর্নিং শিফটের এই পরীক্ষার প্রশ্নপত্র দেখে নাও। কনস্টিটিউশন ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, দেখো তোমাদের যে সাজেশান দেওয়া হয়েছিল, সেই সাজেশান থেকে মাত্র 6টি প্রশ্ন, আমি গতকাল রাতেও আমি তোমাদের বলে দিয়েছিলাম, মাত্র 6টি প্রশ্ন বলেছিলাম। তার থেকে দেখো প্রশ্ন কমন এসছে যে ভারতের সংবিধানের কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত বিবৃতিটি ব্যাখ্যা করো। মানে ভারতীয় সংবিধান, এই বৈশিষ্ট্য, নীতি, সেগুলো নিয়ে আলোচনা করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। আমি কালকে রাতেও তোমাদের কিন্তু ভারতীয় সংবিধান এবং সাংবিধানিক কথা আলোচনা করে দিয়েছিলাম এবং বলেছিলাম অল্প করে তোমরা একটু পড়ে যেও। দেখো প্রশ্নটি কিন্তু দিয়েছে। তারপর দেখো, তোমাদের আমি বলেছিলাম ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র, ঠিক আছে, স্বাধীনতা আর সাম্য। বলেছিলাম এই 4-5টা যদি অল্প অল্প করে পড়ে যাও তোমাদের কিন্তু দেবে। দেখো এখানে দিয়েছে যে ভারতের সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের ধারণা সম্পর্কে নিবন্ধ লেখো। তোমরা সাজেশন দেখে মিলিয়ে নেবে এবং মডেল প্র্যাকটিস সেটও তোমরা মিলিয়ে নেবে, প্রশ্নগুলো ছিল। মডেল 2 থেকে দেখো দিয়েছে ভারতের সংবিধানে 51 ধারাটির ওপর একটি নিবন্ধ লেখো। আমি এটা দেখবে হাতে লেখা একটি মডেল প্র্যাকটিস সেট দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে 51 এর ধারণার ওপর একটি নিবন্ধ লেখো বা অনুচ্ছেদ লেখো, ঠিক আছে। এবং মানে কি, তোমাদের যে 11টি মৌলিক কর্তব্য রয়েছে, ওই মৌলিক কর্তব্যটা লিখলে এবং কিছু একটু আলোচনা প্রথম দিকে দেখবে আমি নোটসে দিয়েছিলাম কিছুটা আলোচনা, ঠিক আছে। অনেকে শুধু 11টা মৌলিক কর্তব্য দিয়ে ছেড়ে দিয়েছিলাম, আমি কিন্তু উপর দিকে একটু আলোচনা তোমাদের দিয়ে দিয়েছিলাম। তার মানে কি, ওই আলোচনা এবং তার সাথে মৌলিক কর্তব্যগুলো লিখলে তোমাদের পুরো নিবন্ধটা কমপ্লিট হয়ে যাবে। তখন দিয়েছে তোমাদের 10+15, ঠিক আছে। তো বুঝতে পারছো কোশ্চেন কতটা কমন এসে, তোমরা গিয়ে মিলিয়ে নাও। তোমাদের আমি বলেছিলাম ইএনভিএসের মতো সেরকম হবে না, কারণ ইএনভিএসটা টেক্সট বই খুঁটিয়ে না পড়লে খুবই টাফ হয়, ঠিক আছে। যে যত এবার তোমাদের যদি টেক্সট বই থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন দেওয়া হয়, তোমরা বলবে অন্যান্য চ্যানেলে স্যার কম দিচ্ছে, আপনি এত বেশি দিচ্ছেন, ফলোই করবে না। তো এই একটা ব্যাপার থাকে, ঠিক আছে। তো দেখে নাও তোমরা প্রশ্নপত্র মিলিয়ে নাও। দেখো আরেকটি প্রশ্ন দিয়েছে ভারতের সংবিধানের মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, এ প্রসঙ্গে মৌলিক দায়িত্বের মূল ও তাৎপর্য বিশ্লেষণ করো। মানে ভারতীয় সংবিধানে ওই দায়িত্বগুলি কী, দেখো প্রশ্ন একদম লাস্ট চ্যাপ্টারে তোমাদের প্রশ্নটা দেওয়া আছে, ঠিক আছে, সাজেশানে, যে দায়িত্ব বলতে কী বোঝো এবং মৌলিক দায়িত্বের তাৎপর্যটা ব্যাখ্যা করো, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন এসছে। তোমরা আশা করি তোমাদের প্রত্যেকেই পরীক্ষা ভালো হয়েছে, এবং যারা ডে আর মর্নিং শিফটে রয়েছে তারা মডেল প্র্যাকটিস সেটটি আমার ফলো করো এবং লাস্ট মিনিটে সাজেশনটি গিয়ে চটপট ফলো করে নাও, দেখবে ওখান থেকে ওর বাইরে কোনো প্রশ্ন পাবে না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।